আজকে একটা রেসিপি বানাবো যেটা সবার বাড়িতেই হয়। তো আজকে বানাবো পাট শাক। তো পাট শাকের একটা প্রসিডিওর দেখাবো, কী করে পাট শাক রান্না করা হয় তারই একটা প্রসেস। কুমড়ো, আলু, বেগুন, পটল, নারকেল, পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো টুকরো করে। কড়াতে সর্ষের তেল, সাদা তেল, শুকনো লঙ্কা একটা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা সবজিগুলো, পাঁচমেশালি সবজি দিয়ে দিলাম, নুন, হলুদ, চিনি ভালো করে দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটা যেন কাঁচা না থাকে। তো সুন্দর করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে দিলাম। লঙ্কা, রসুন, টমেটো আর পাট শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। বাইরে থেকে কেনা, ওই জন্য ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এদিকে টমেটো দিয়ে দিলাম তরকারিটার মধ্যে, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেখো, এবার ধুয়ে জল ঝরতে দিলাম। এর মধ্যে টমেটো আর রসুনটা কাটা আছে। নারকেল কুড়বো, নারকেল কোড়াও দেবো আজকের এই রেসিপিতে। নারকেলটাকে গ্রেট করে নিলাম। এটা হলো শুকনো নারকেল, তোমরা কাঁচা নারকেলও দিতে পারো। তো আমার কাছে শুকনো নারকেল ছিল, সেজন্য শুকনো নারকেল দিয়েছি। এবার কড়ার মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম, সাথে আছে লঙ্কা আর রসুন। কতটা পাট শাক ছিল, আর দেখো কতটুকু হয়ে যাচ্ছে। তাপে 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 একদম অল্প একটু পাট শাক হয়ে যাবে। আর আমরা বাঙালিরা কিন্তু শাকসবজি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আজকের এই রেসিপিটা বানাচ্ছি। তো এরপর দেখতেই পাচ্ছ অনেকটা একদম কম হয়ে যাচ্ছে, জলটা প্রায় শুকিয়ে এসছে, আর পাট শাকের পরিমাণও কিন্তু কমে গেছে। এবার পাট শাকটা একটু সরিয়ে দিলাম, কড়াটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর তেল। সর্ষের তেল, সাদা তেল দুটোই দিতে পারো, যার যেরকম ইচ্ছা। লঙ্কাটাকে দিয়ে দিলাম, রসুনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শাকটা একটু ভাজা হয়ে গেলে তরকারিটা এর ওপর দিয়ে দেবো, তবে পরে। তার আগে ভাজা হয়ে গেছে। এবার নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, নারকেল কোড়া দেওয়ার পর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সবজিটা, যেটা ভাজা হয়েছিল, আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে এটা আবার এর সঙ্গে মিক্সিং করে দেবো। আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা। তো তোমরাও বানিয়ে ফেলতে পারো এই রকম একটা রেসিপি। পাট শাক তৈরি হয়ে গেল, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছ সবুজ, লাল, হলুদ, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও সেরকম ভালোই হয়েছে। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলো বাড়িতে পাট শাক বানানোর একটা প্রসিডিওর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এটা আরেকটা রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম।